আসুরা শরীফের আমল সমূহ আলোচনা করা হয়েছে না? আলোচনা তো গতকাল হয়েছে। আমরা তো গত জুম্মাতে বলছি আসুরা শরীফের আমলগুলি। আসুরা শরীফের আমল হচ্ছে, আমল বললে তো খালি রসমরাজ আমল করলে হবে মহব্বত ছাড়া? ইবলিসে তো 6 লক্ষ বন্দি করলো, কই পারলো না। মহব্বতের সাথে করতে হবে, আর এই মহব্বতের জন্য জিকির ফিকির করতে হবে। এখন আসর শরীফ আজকে হয়ে গেল, 9 তারিখ একদিন রোজা গেছে, কালকে একদিন রোজা রাখতে হবে। কারণ যারা আজকে 9 তারিখ রাখে নাই তাহলে তারা কালকে 10-11 রাখবে। কিন্তু উত্তম হইল সুমাত তাসে ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, বলছেন সুমাত তাসে ওয়াল আশিরা, 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, ইহুদিদের খেলাপ করো। এখন 9 তারিখ তোমরা রোজা রেখেছে, 10 তারিখ কালকে রাখলেই হয়ে গেল। যারা 9 তারিখ রাখতে পারে না তারা 10-11 জন রাখে। আর এর মধ্যে ভালো খাদ্য খাওয়া, এটা তো আজকে খেতে হবে যারা কালকে রোজা রাখবে। যে আশুরা শরীফের সম্মানার্থে ভালো খাদ্য খেলো, খাওয়ালো, তাকে আল্লাহ পাক 1 বছরের জন্য সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে, এটা একটা কুদরতি বিষয়, এটা বিশ্বাস করতে হবে। আমার মনে হচ্ছে এখন খাদ্য খেতে হবে, খাওয়াতে হবে, এটা এখন সাহারি সময় খাক। আবার যারা হয়তো বাচ্চা আছে, যারা রোজা রাখতে পারবে না, তারা কালকে দুপুরবেলা খেতে পারে, সাহারিও খেতে পারে, অসুবিধা নাই। এরকম বলা হচ্ছে মানিক তসলিম আশুরা রফি আলমিয়া মারাদ ইল্লা মারাদাল মউত আমিন মিনাল কাসরাত তালিন, যে আশুরা দিন আশুরা শরীফ সম্মানার্থে গোসল করবে, কালকে গোসল করবে। আজকে রাত্রেও গোসল করতে পারে, কালকে দিনেও গোসল করতে পারে। আশুরা শরীফ সম্মানার্থে এই দিনে যে গোসল করলো, তাকে আল্লাহ পাক 1 বছরের জন্য সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। এবং তাকে অলসতা, গাফলতি, সুস্তি, কাহিলি, এই ধরনের সমস্ত রোগ থেকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহাব্বতের সাথে, যে যত মুহাব্বতে করতে হবে তত বেশি ফজিলত পাবে। আর মানিক তালিয়া মাসুরা বেকৌলিন ফি মেসকুন লামিশকা আইন হইলা কবিল মিন জালিকাল ইয়াউম। আর আশুরা শরীফের সম্মানার্থে যারা সুরমা ব্যবহার করবে, মেশকু মিশ্রিত ইসমি সুরমা, ইসমি সুরমা কিন্তু কোথাও পাওয়া যায় না, আমাদের এখানে আছে ইসমি সুরমা, যেটা মেশকু মিশ্রিত, ওইটা ব্যবহার করলে 1 বছর জন্য চোখের অসুখ থেকে, বিমার থেকে শেফা লাভ করা যায়। এখন যদি এরকম হয় যে কোথাও এই সুরমা পাওয়া না যায়, তাহলে যে সুরমা পাওয়া যাবে সেটাই সে নিয়ত করে দেখ, হয়তো আল্লাহ পাক হেফাজত করবেন। আর বলা হচ্ছে মাম্মাসা ফিয়াল রাসিয়াতিন আতমা জায়ান সাগর সর্বত মিম্মা আতমা তার মাওয়াইদুল জান্নাহ সাগমে রাহিল সালসাবিল। মাম্মাসা ফিয়াল রাসিয়াতিন, কিন্তু বলা হচ্ছে এতিমের মাথায় হাত বুলাইলে, হাত বুলাইলে তো চলবে না, ক্ষুধার্ত পেটে তো খাওয়া নাই, তার বস্ত্র নাই, হাত বুলাইলে চলবে? খাদ্য পানীয় দিতে হবে, পোশাক পরিচ্ছদ দিতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, পিয়সে পানি পান করে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতি যে নহর সালসাবিল, সে পানি পান করাবেন। অর্থ কি? অর্থ সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। এখন আশুরা শরীফ আমলটা করলে তার ইহকাল পরকালের জন্য সে কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। এখানে একটা ফিকির রয়ে গেছে, সেটা হইল আশুরা শরীফের ফজিলত এত বেশি, আশুরা শরীফের ফজিলতটা লাভ করলো কিভাবে? যত যে কিছু সৃষ্টি আছে তারা ফজিলত লাভ করলো, সকলেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে। তাহলে ওনার 12 শরীফের ফজিলত কত হবে? কেউ যদি আসলে 12 শরীফ সাইয়্যিদুশ শুহুর সাল্লাল্লাহু আলাইহি 12 শরীফ ঠিক মতো পালন করতে পারে, তাহলে অনন্তকালের জন্য ফজিলত গুলি পাবে। সুবহানাল্লাহ। আশুরা শরীফ 1 বছরের জন্য, তাহলে তখন একদম অনন্তকালের জন্য সে সচ্ছলতা লাভ করবে, সবকিছু অনন্তকালের জন্য। এই যে আমলগুলি